হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা সুইংস ট্রেডিং স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা আমি এর আগেও আমার চ্যানেলে দিয়েছিলাম। অনেকেই এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করেছেন এবং অ্যাপ্লাই করে যথেষ্ট ভালো পয়সা বানিয়েছেন। আমার সাবস্ক্রাইবাররাও আমাকে রীতিমতো জানান যে এই স্ট্র্যাটেজিটা খুব ভালো স্ট্র্যাটেজি এবং অনেকের পয়সা তৈরি হয়েছে, অনেকের হচ্ছেও। তো যেহেতু আমার সাবস্ক্রাইবার বেশ আরও কিছুটা বেড়েছে, নতুন প্রচুর মানুষ অ্যাডিশন হয়েছেন, তাই আমি ঠিক করলাম যে পুরনো স্ট্র্যাটেজিগুলো এবং নতুন কিছু স্ট্র্যাটেজি সব মিলে ব্যাক টু ব্যাক স্ট্র্যাটেজির আমি ভিডিও পরপর আনতে থাকবো। তো সেই সূত্র ধরে আজকে আমি শুরু করছি একটা সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে আমার ওই আরএস মেথড বা আরএস মডেলের একটা স্ট্র্যাটেজি। ওকে, তো প্রথমে কনসেপচুয়ালি জিনিসটা বুঝবো, অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতে হয় সেই পার্টটা আজকে বুঝবো, এবং তার সাথে সাথে হচ্ছে যে এর এন্ট্রি কীরকম ভাবে হয় সেটা দেখব, এক্সিট কি করে হয় সেটা দেখব। আজকে হচ্ছে ভিডিওটার ফার্স্ট পার্ট। ভিডিও সেকেন্ড পার্ট আগামীকাল আমি রিলিজ করব এবং সেখানে আমি ডিসকাশন করব যে এই স্ট্র্যাটেজিটার মধ্যে আর কি ব্যাপারগুলো আছে বা কি খুঁটিনাটি ব্যাপারগুলো আছে। যারা যারা আরএস নিয়ে কাজ করেছেন তারা কাইন্ডলি ভিডিওটাতে কমেন্ট করবেন, যাতে ফিউচারে যারা কাজ করতে চলেছেন তারা যাতে বুঝতে পারেন যে এই ভিডিওটা বা এই স্ট্র্যাটেজিটার অ্যাকচুয়ালি গুরুত্বটা কতটা। আর যারা নতুন, যারা একদম জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি যে সুইং ট্রেডিংয়ের এই মেথডটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি এখান থেকে যথেষ্ট ভালো একটা পয়সা বিল্ড করতে পারবেন। ওকে, তো আর বেশি ভনিতা না করে সোজা চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে গিয়ে আমি পুরো স্ট্র্যাটেজিটার একদম ডিটেল লেভেলে ডিসকাশন করি। তো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে কোনো স্ট্র্যাটেজি যখন আমরা নেব সেই স্ট্র্যাটেজিটার অ্যাকচুয়ালি তিনটে পার্ট থাকে। ওকে, পার্ট ওয়ান হচ্ছে যে এন্ট্রি, রাইট। পার্ট টু স্টে করতে হয়, রাইট। আর পার্ট থ্রি হচ্ছে এক্সিট। ওকে, আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই তিনটে যে আমি করব, এটা আমি কোথায় করব, ওয়্যার বা হুইচ স্টক, মানে কোন স্টকটার মধ্যে এই জিনিসটাই আমি এন্ট্রি নেব। তো এই হচ্ছে তিনটে জিনিস যদি আপনার জানা থাকে তাহলে আপনি যে কোনো স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করতে পারবেন। আর এই তিনটে জিনিসের বাইরেও ফোর্থ যে ব্যাপারটা থাকে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমি স্টার্ট দিয়ে বলছি, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট বা ক্যাপিটাল ম্যানেজমেন্ট, রাইট। আর এর সাথে আর একটা পার্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, রাইট। এই রিস্ক ম্যানেজমেন্টটা এন্ট্রি আর এক্সিটের ক্রাইটেরিয়াতেই ফুলফিল হয়ে যাবে, কারণ এক্সিট মানে দুটো এক্সিট। ওকে, একটা হচ্ছে আপনি প্রফিটে এক্সিট করবেন নাকি আপনি লসে এক্সিট করবেন, রাইট। এই হচ্ছে টোটাল সিচুয়েশন, এটা যে কোনো স্ট্র্যাটেজির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে মনে করুন আপনি কোনো একটা স্ট্র্যাটেজি নিচ্ছেন, সেই স্ট্র্যাটেজিটার মধ্যে পয়সা ইনভেস্ট করছেন এবং সেটা একটা র্যালি দিচ্ছে। তার সবসময় জেনে রাখবেন দুটো আউটকাম হবে, রাইট। একটা হচ্ছে আপনি যেখানে এন্ট্রি করছেন তারপরে যদি এগ্রেসিভ বায়ার আসে, এগ্রেসিভ বায়ার তারা কিন্তু প্রাইসটাকে ঠেলে উপরে তুলে নিয়ে যাবে এবং এটা আপনার এন্ট্রির পরেই হতে হবে, তবেই আপনি এখান থেকে প্রফিট পাবেন, রাইট। যদি অ্যাগ্রেসিভ বায়ার না আসে আপনার এন্ট্রির পর, তাহলে জেনে রাখবেন আপনার এন্ট্রিটা হচ্ছে টপে এন্ট্রি এবং আপনি এই জায়গাতে ট্র্যাপ হবেন। ওকে, ট্র্যাপ হয়ে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই স্টকটা ফল করতেই থাকবে যতক্ষণে না এটা রিভার্সাল হয়ে পুনরায় এই টপটাকে ভাঙছে, ততক্ষণ অবধি আপনার প্রফিট আসবে না। এটা হচ্ছে যে কোনো স্ট্র্যাটেজির নিয়ম। আমার স্ট্র্যাটেজিটাও এটার ব্যতিক্রম নয়। সুতরাং টপ থেকে যদি কোনো স্টক পড়ে বা আপনি এন্ট্রি করার পর যদি এগ্রেসিভ বায়ার না থেকে এই প্রাইসটাকে উপরে তোলে, তাহলে প্রাইসটা তো ফল করবেই বা এই জায়গাতে কনসলিডেট করবে। তো সেই রকম একটা সময় আপনি যদি প্রাইসটা ফল করে, তাহলে আপনি কোথায় এক্সিট করবেন বা কোথায় আপনি লস অ্যাকসেপ্ট করবেন, এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। এই তিনটে জিনিস বা এই চারটে জিনিস যদি আপনি যে কোনো স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করেন, সেই স্ট্র্যাটেজিটাকে যদি আপনি
বহুবার অ্যাপ্লাই করতে থাকেন, অর্থাৎ ওভার এ পিরিয়ড অফ টাইম 100, 150, 1000 খানা যদি আপনি ট্রেড নেন ক্যাপিটাল রিস্ক ম্যানেজ করে, তাহলে আপনি অবশ্যই প্রফিটেবল হয়ে যাবেন। সিম্পল। যেহেতু আমরা সুইং ট্রেড নিয়ে কথা বলছি, তাই আমি এক্ষেত্রে ইউজ করব হচ্ছে ডে চার্ট। ওকে, আমি ডে চার্ট ইউজ করব, অর্থাৎ আমার টাইম ফ্রেম থাকবে ডে চার্টের টাইম ফ্রেম। ওকে, নেক্সট যে গল্পটা আমি বলতে চাইছি, যে আপনি যখন নিচ্ছেন কোনো একটা স্টককে, সেটা এবিসিডি যা খুশি স্টক হতে পারে, এই স্টকটা নেওয়ার পর এর মধ্যে অ্যাগ্রেসিভ বায়ার, অর্থাৎ আপনি নেওয়ার পরেও আর এর থেকে উপরের প্রাইসে প্রচুর লোককে বাই করতে হবে, রাইট? এটা বোঝার জন্য সবার আগে দরকার হচ্ছে আমি যে স্টকটাকে নিচ্ছি সেই স্টকটা অ্যাকচুয়ালি মোমেন্টামে আছে কিনা সেটা জানাটা খুব জরুরি, অর্থাৎ এর মধ্যে অ্যাগ্রেসিভ বায়ার আসবে কি না। তো এই জিনিসটাকে ডিসাইড করার জন্য আমি যে জিনিসটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আরএস। এটা কিন্তু আরএসআই নয়, আরএসআই একটা ইন্ডিকেটর, যেটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডিকেটর, রাইট? আমি আরএসআই এর কথা বলছি না। সুতরাং কেউ মানে আপনারা যারা জিনিসটা শুনছেন বা দেখছেন বা জানছেন, তারা কেউ কিন্তু আরএস আর আরএসআই এর মধ্যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন। তাহলে আমি প্রথমেই বলি আরএস জিনিসটা কি। আরএস মানে হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ। ওকে, রিলেটিভ স্ট্রেংথ বিষয়টা কি আমি সেটা একটু বলি। মনে করুন আপনি পায়ে হেঁটে যাচ্ছেন আর একজন দৌড়াচ্ছে, রাইট? আপনি কি বলবেন কার স্পিড বেশি? যে দৌড়াচ্ছে তার স্পিড বেশি, রাইট? যে রান করছে তার স্পিড বেশি, যে ওয়াক করছে তার থেকে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে ওয়াক করছে আপনি তার সাথে এটাকে তুলনা করছেন, তাই আপনি দেখছেন যে রান করছে তার স্পিডটা অনেক বেশি, যে দৌড়াচ্ছে তার স্পিড বেশি। বাট যে দৌড়াচ্ছে তার থেকে যদি আরেকজন সাইকেল নিয়ে দৌড়ায় নয় মানে সাইকেল নিয়ে যদি যায়, তাহলে আমি বলবো যে রান করছে তার থেকে বাইসাইকেলের স্পিড আরো বেশি। যদি আমি বাইসাইকেলের থেকে আমি যদি এখানে বাইক ইউজ করি, তাহলে আমি বলবো তার স্পিড আরো বেশি। যদি এখানে আমি যদি মানে ট্রেন ইউজ করি, তাহলে আমি বলবো তার স্পিড আরো বেশি। সুতরাং আমি যদি শুধু বলি একটা বাইককে দেখি, বা শুধু একটা মানে কি বলবো, যদি আমি একটা বাইসাইকেলকে দেখি, তাহলে আমি কখনোই বুঝতে পারবো না যে এর স্পিডটা বেশি না কম, যতক্ষণে না আমি এটাকে কারোর না কারোর সাথে তুলনা করছি। তো রিলেটিভ কথাটার মানে হচ্ছে সেটাই, যে তুলনা করা, রাইট? অর্থাৎ আপনি তুলনা করবেন যে এই স্টকটার মধ্যে স্ট্রেংথ আছে না নেই, অর্থাৎ ক্ষমতা আছে না নেই উপরে যাওয়ার। তাই আপনি কার সাথে তুলনা করবেন? আপনি দুটো জিনিসের সাথে তুলনা করতে পারেন। একটা হচ্ছে নিফটি 50 এই জিনিসটার সাথে আপনি তুলনা করতে পারেন, অর্থাৎ নিফটি 50 যে স্পিডে যাচ্ছে তার থেকে আপনার স্টক বেশি স্পিডে যাচ্ছে কিনা। আর সেকেন্ড যে জিনিসটার সাথে আপনি তুলনা করতে পারেন সেটা হচ্ছে এর সেক্টরের সাথে, রাইট? অর্থাৎ আমি একটা স্টক, সাপোজ মনে করুন একটা স্টক আমি নিচ্ছি আরভিএনএল, ঠিক আছে? আমি আরভিএনএল কে যদি তুলনা করি, আমি একে তুলনা করব হচ্ছে মিড ক্যাপের সাথে, তার সাথে নিফটি 50-র সাথে। ওকে, বা আমি আরভিএনএল কে তুলনা করব রেলওয়ে স্টকের সাথে বা পিএসইউ সেক্টরের সাথে। অর্থাৎ সেক্টরের রেসপেক্টে এর স্পিড কীরকম এবং আমাদের যে বেঞ্চমার্ক ইন্ডেক্স রয়েছে তার রেসপেক্টে স্পিড কীরকম, এই দুটো জিনিসের সাপেক্ষে যদি এর স্পিড বেশি হয়, তাহলে আমি বলতে পারি এর রিলেটিভ স্ট্রেংথ অনেক বেশি, রাইট? এবং সেই জিনিসটাই আমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে চাইছি আমার ট্রেডিংয়ের মধ্যে। যদি আমি দেখি এই দুটোর থেকে এর স্পিড বেশি, তার মানে এ অনেক দূর ছুটবে, তার মানে এই শেয়ারটার মধ্যে আমার পয়সা লাগানো উচিত। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লজিক। যে কোনো স্ট্র্যাটেজিতে পয়সা লাগানোর আগে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি লজিকের উপর ভিত্তি করে সেই স্ট্র্যাটেজিটা তৈরি হয়েছে সেটাকে বোঝা। যতক্ষণে না আপনি সেটা বুঝতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি সেখান থেকে প্রফিট বের করতে পারবেন না। ওকে, সো মেইন যেটা কথা সেটা হচ্ছে আমরা প্রথমে দেখব স্ট্রেংথ ডিসাইড করব বিভিন্ন রকম স্টকের। তো তার জন্য আমরা যে ইন্ডিকেটরটা ইউজ করব সেটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ। আমি এখানে সেট করে রেখেছি ট্রেডিং ভিউ চার্টের মধ্যে। এই যে পোর্শনটা দেখছেন এটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ। ওকে, কি করে এটা আপনি সেট করবেন আমি একটু চেক করে নিই বা একটু দেখিয়ে দিই। আমি এখানে যে রিলেটিভ স্ট্রেংথ আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। এর সাথে আমি আরএসআই ইউজ করেছি, আরএসআই কেও আমি ডিলিট করে দিলাম।
আমি এই দুটো জিনিসকে মানে সেট আপ করে দেখিয়ে দিচ্ছি ট্রেডিং ভিউ চার্টে। নেক্সট যে প্রশ্নটা আমার কাছে বারবার আসে সেটা হচ্ছে আমি জিরো দার চার্টে পাচ্ছি না, গ্রোথ চার্টে পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি। কোনো চার্টেই আপনি রিলেটিভ স্ট্রেংথ পাবেন না এই ট্রেডিং ভিউ ছাড়া। ওকে, সুতরাং আপনাকে যদি এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে হয় আপনাকে ট্রেডিং ভিউ ইউজ করতে হয়। নেক্সট যেটা কথা, ট্রেডিং ভিউ ইউজ করার পরেও যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রেডিং ভিউতে অ্যাকচুয়ালি আপনাকে দুটোর বেশি ইন্ডিকেটার লাগাতে দেওয়া হয় না। তাই পুরনো যখন আপনি ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট বানাচ্ছেন এই পোর্শনটাই গিয়ে দেখবেন বিভিন্ন ইন্ডিকেটারগুলো লাগানো থাকে, মুভিং অ্যাভারেজ, ভলিউম এটসেট্রা। সেইগুলোকে আগে ডিলিট করবেন, তারপরে আপনি ইন্ডিকেটার সেট আপ করবেন। অর্থাৎ প্রথমে চার্টটাকে এরকম ক্লিন চার্ট নেবেন যেন এখানে কোনো ইন্ডিকেটার না থাকে। আমার যেমন কোনো ইন্ডিকেটার নেই। এরপরে আমি আপনাকে দেখাচ্ছি, আপনি ইন্ডিকেটার অপশনে যাবেন, গিয়ে রিলেটিভ স্ট্রেংথ যদি আপনি লেখেন বা রিলেটিভ যদি আপনি লেখেন, এখানে আসবে হচ্ছে রিলেটিভ, সরি আমার এখানে এগুলো অ্যাড হয়ে গেছে ভুলবশত, আমি এগুলো ডিলিট করছি। ওকে, আমি ডিলিট করে দিলাম। তো এখন আমি দেখছি রিলেটিভ স্ট্রেংথ, রাইট? এখানে আমি দেখতে পাবো কি রিলেটিভ স্ট্রেংথ বাই ভারত ট্রেডার, এই যে পোর্শনটা রয়েছে, যে এখানে ইন্ডিকেটরে গিয়ে আমি রিলেটিভ স্ট্রেংথ অফ এ স্টক, স্ট্রেংথ অফ, যদি আপনি এটা লেখেন রিলেটিভ স্ট্রেংথ অফ এ স্টক, আপনি এখানে দেখতে পাবেন এই ভারত ট্রেডারের এই যে জিনিসটা আছে এটাকে আপনি অ্যাড করবেন। ওকে, কি করে অ্যাড করব না, এখানে গিয়ে আমি এখানে স্টারেতে যদি একটা ক্লিক করি, সরি নট স্টারে, আমি যদি এখানে রিলেটিভ স্ট্রেংথের এই জায়গাটাতে একটা ক্লিক করি তাহলে আমার রিলেটিভ স্ট্রেংথটা চলে আসবে, রাইট? তো আমি এখানে দেখতে পাবো কি এর রিলেটিভ স্ট্রেংথ কি, আমি এই মুহূর্তে রয়েছি টাটা মোটরসের শেয়ারে। এখানে রিলেটিভ স্ট্রেংথের যে সেট আপটা আছে এই সেট আপটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। এটা আছে 123 ডেজের, আমি এটাকে চেঞ্জ করে করব হচ্ছে 55। কেন 55 করব? তার কারণ হচ্ছে 55 হচ্ছে একটা ফিবোনাসি নাম্বার, তার সাথে সাথে আমি 55 ইউজ করছি। তার আরেকটা রিজন হচ্ছে যে 55 মানে হচ্ছে 3 মাসের পুরো একটা আমার সময়কাল, রাইট? তো সেই কারণের জন্য আমি এটাকে RS55 করে দিলাম। ঠিক আছে, RS55 করে দিলে আমি এখানে এই স্টকটার বিভিন্ন সময়ের রিলেটিভ স্ট্রেংথ দেখতে পাবো, বিশেষ করে টাটা মোটরসের। যদি আমি টাটা মোটরসের ক্ষেত্রে দেখি, টাটা মোটরস এই মুহূর্তে নিফটি যে স্পিডে যাচ্ছে টাটা মোটরস তার থেকে কম স্পিডে দৌড়াচ্ছে, যার জন্য রিলেটিভ স্ট্রেংথ 0-র নিচে, রাইট? বোঝা গেল? আমি তুলনা করছি, তার মানে নিফটি যে স্পিডে যাচ্ছে টাটা মোটরসের স্পিড তার থেকে কম। যদি টাটা মোটরস 0-র উপরে ওঠে তখন এটা হচ্ছে আমার স্পিডে আসবে, রাইট? তো তখন আমি টাটা মোটরসে ইনভেস্ট করব। তো আমরা যদি দেখি যে টাটা মোটরসের ক্ষেত্রে আগের কোনো ইনভেস্টমেন্ট, এখানে পজিশন 0-র নিচে ছিল, দেখুন এই জায়গাতে গিয়ে রিলেটিভ স্ট্রেংথ 0-র উপরে গতি পেয়েছে। সুতরাং এই জায়গা থেকে আমি বলতে পারি যে নিফটির থেকে টাটা মোটরসের স্পিড বেড়েছে এবং তারপরে দেখুন টাটা মোটরস একটা বড় র্যালি দিয়েছে। আমি র্যালিটা দেখানোটা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে মেথডটাকে রাইটলি এক্সপ্লেইন করা। মেথডটাকে যদি আমি রাইটলি এক্সপ্লেইন করতে পারি তবেই আমি গিয়ে এখান থেকে অ্যাকচুয়ালি পুরো জিনিসটাকে রাইটভাবে অ্যাক্সেস করতে পারবো বা ইউজ করতে পারবো। এরপরে আমি যে ইন্ডিকেটরটাকে এই জায়গায় ইউজ করব সেটা হচ্ছে RSI। ওকে, RSI মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ওকে, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স অর্থাৎ RSI এর যে সেটআপটা আমি এখানে ইউজ করব সেই সেটআপটা হচ্ছে 14 পিরিয়ডের, এখানে যে SMA যা কিছু আছে তাই থাকবে। আমি শুধু এখানে একটা জিনিস চেঞ্জ করব স্টাইলেতে, সেটা হচ্ছে আমি এখানে 60 করব এবং এর সাথে এই জায়গাটাতে আমি করব হচ্ছে 40। কেন 60-40 করছি আমি উদাহরণ দিচ্ছি বা বলছি। বা RSI জিনিসটা কি, RSI সম্পর্কে মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে। ওকে, RSI আর কিছুই নয়, RSI হচ্ছে বেসিক্যালি আপনি বাইক চালাচ্ছেন বা 4 হুইলার চালাচ্ছেন, সেখানে যেমন
স্পিডোমিটার থাকে, সেরকম এটা হচ্ছে একটা স্পিডোমিটার। এটা বোঝায় যে এর স্ট্রেংথ বা এর স্পিডটা কোন দিকে, রাইট? স্পিডটা কোন দিকে বলার অর্থ হচ্ছে এই স্টকটা কত স্পিডে দৌড়াচ্ছে সেই স্পিডটাকে মেজার করে হচ্ছে আরএসআই। আরএসআই কখনোই আপনাকে ডিরেকশন দেখায় না, এটা হচ্ছে অসিলেটর বলা হয়, রাইট? তো এ অ্যাকচুয়ালি আপনাকে দেখায় কি স্ট্রেংথটা কি রকম রয়েছে। তো স্ট্রেংথ যদি ভালো থাকে তবেই হচ্ছে স্টকটার মধ্যে একটা মোমেন্টাম আছে, রাইট? এবং সেই স্টকটা স্পিডে যাচ্ছে। তো আরএসআই যত 60-এর উপরে উঠবে, 60, আমি এখানে 60 আর 40 দুটো মার্ক করেছি। 40টা আমার কোনো কাজে লাগবে না, স্টিল আমি মার্ক করেছি। অনেকেই 40 নিয়ে কোয়েশ্চেন তোলেন, আমি আগে থেকে বলে দিচ্ছি 40 আমার সিস্টেমে কোনো কাজে লাগবে না, আমার সিস্টেমে কাজে লাগবে হচ্ছে 60। তো আরএসআই যদি 60-র ওপর ওঠে এবং তার সাথে যদি রিলেটিভ স্ট্রেংথও গ্রিন হয়, এক্সাম্পল এই যে পার্টটা এখানে দেখুন রিলেটিভ স্ট্রেংথ গ্রিন, আরএসআই 60-র ওপরে, তো এই পয়েন্টটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, রাইট? আমি এই জায়গাটাতে টাটা মোটরসে এন্ট্রি করব, ঠিক আছে? বোঝা গেছে? আমি এক্সিট নিয়ে পরে আসছি, এন্ট্রিটা সবার আগে বোঝা উচিত। তো এন্ট্রি যখন আমি করব আমার দুটো ক্রাইটেরিয়া, এক নাম্বার হচ্ছে আরএস বা রিলেটিভ স্ট্রেংথকে আমাকে পজিটিভ হতে হবে, আর সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে আমার আরএসআই আমার নেগেটিভ হতে হবে, সরি আরএসআই 60-র ওপর হতে হবে, গ্রেটার দেন 60, রাইট? অর্থাৎ 60-এর থেকে বেশি স্পিডে যেতে হবে আর নিফটির থেকে বেশি স্পিড থাকা চাই হচ্ছে ওই স্টকটার মধ্যে। চেষ্টা করবেন যখন এটা ফার্স্ট টাইম রেড থেকে গ্রিন হচ্ছে সেই জায়গায় এন্ট্রি হচ্ছে বেস্ট এন্ট্রি। এর পরে পরে যত, মনে করুন এই জায়গাটায় আপনি এন্ট্রি নিতে যাচ্ছেন, এখানেও রিলেটিভ স্ট্রেংথ ওপরে বা এই জায়গাটায় এন্ট্রি নিচ্ছেন, এক্সাম্পল দিচ্ছি, তো এখানেও দেখুন 60-এর ওপরে, তো এইখানে যদি আপনি এন্ট্রি নেন আপনার এন্ট্রিটা ঠিক আছে, ইট ইজ ওকে, ফাইন এন্ট্রি, বাট সব থেকে বেস্ট এন্ট্রি হচ্ছে রেড টু গ্রিন যখন হচ্ছে, তবে আপনি ভালো মোমেন্ট ক্যাপচার করতে পারবেন, মানে টপ টু বটম ক্যাপচার করতে পারবেন। আর যদি আপনি মিডল অফ দ্য ট্রেন ঢোকেন তাহলে এর এসএল হিটের চান্সও প্রচুর থাকে, ঠিক আছে? বাট এক্ষেত্রে প্রফিট দিয়েছে, আমি এই জায়গাটাকে গ্লোরিফাই করছি না, ওকে? বোঝা গেল? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্ট্রি ক্রাইটেরিয়া। তো আমি আরেকবার এন্ট্রি ক্রাইটেরিয়াটা বলে দিই, আমি তখনই কোন একটা স্টকে এন্ট্রি করব যখন আরএস হচ্ছে আমার গ্রেটার দেন 0 আর আরএসআই হচ্ছে আমার গ্রেটার দেন 60। এই দুটো ক্রাইটেরিয়া যদি আমার ম্যাচ করে, এই দুটো ক্রাইটেরিয়া যদি আমার ম্যাচ করে তবে এই স্টকটাতে আমার এন্ট্রি হবে। ক্লিয়ার? এরপরে আমি যাচ্ছি এক্সিট ক্রাইটেরিয়া। আজকে আমি এন্ট্রি আর এক্সিট এই দুটো সম্পর্কেই শুধুমাত্র বলবো, আগামীকাল স্টক সিলেকশন বা বাদবাকি জিনিসগুলো নিয়ে আরো ডিসকাশন করব। কারণ একটা স্ট্র্যাটেজির মধ্যে অনেক পার্ট থাকে, সেটাকে এক কথায় প্রকাশ করা বা একবারে বলে দেওয়া সেটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, মানে অনেকেই পারেন হয়তো, আমি পারি না, এবং ভিডিওটার লেন্থও প্রচুর বড় হয়ে যাবে সেই কারণে। আচ্ছা, নেক্সট যে কাজটা আমি করব, আমি আর একটা অ্যাকাউন্ট বানাবো, যে অ্যাকাউন্টে আমি ট্রেডিং ভিউ আবার সেট আপ করবো। তার রিজনটা হচ্ছে ট্রেডিং ভিউ দুটোর বেশি ইন্ডিকেটর কখনোই ব্যবহার করতে দেয় না। তো আমার যে বাঁদিকে যে প্যানেলটা আছে বা বাঁদিকে যে পেনটা আছে, এই পেনটাতে যদি আমি দেখি, এখানে এটাকে আমি ছোট করে দিচ্ছি, রাইট? বাঁদিকের পেনটা যদি আমি দেখি, এখানে আমার দুটো ইন্ডিকেটর লাগানো আছে, রিলেটিভ স্ট্রেংথ অ্যান্ড আরএসআই। আর ডান দিকেরটাতে এটা আমার আরেকটা ডিফারেন্ট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আলাদা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আরেকটা অ্যাকাউন্ট। তো আপনাকে দুটো অ্যাকাউন্ট বানাতে হবে ট্রেডিং ভিউতে। এটাতে আমি দুটো ইন্ডিকেটর ইউজ করেছি, চারটাকে ছোট করে নিয়েছি, ইন্টারনেট এক্সপ্লোরার বা মাইক্রোসফট এজ যাই বলুন না কেন সেটাকে ছোট করে নিয়েছি। আর এদিকে আমি আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করেছি মাইক্রোসফট এজেরই আলাদা একটা প্রোফাইল করে, যেখানে আমি এইখানে আরো দুটো ইন্ডিকেটর ইউজ করছি, একটা হচ্ছে কি আরএসআই ইউজ করছি আর একটা ইউজ করছি সুপার ট্রেন্ড। ওকে, কি ফাংশন আমি বলছি, সুপার ট্রেন্ডের এন্ট্রিতে কোনো ফাংশন নেই, তো আমি বাঁদিকের পেনটা দেখে এন্ট্রি করব, আর ডান দিক বাঁ দিক দুটোকে মিলিয়ে আমি অ্যাকচুয়ালি এক্সিট করব। ওকে, কিভাবে এক্সিট করব সেটা আমি দেখিয়ে দিই। ওকে, তো প্রথমে আমি এখানে যদি টাটা মোটরস ওপেন করি, টাটা মোটরসের ডেইলি চার্ট এই ক্ষেত্রেও ওপেন আছে। তো আমরা যদি দেখি, এই হচ্ছে টাটা মোটরসের টোটাল ডেইলি চার্ট, রাইট?
আমি টাটা মোটরসে যদি এদিক দিয়ে দেখি, মানে আমি সুপার ট্রেন্ড এবং রিলেটিভ স্ট্রেংথ এবং তার সাথে RSI কে ধরে যদি আমি ট্রেড নিই, তাহলে আমার এখানে এন্ট্রি ছিল হচ্ছে এরকম একটা পজিশনে, রাইট? এই যে পজিশনটা দেখতে পাচ্ছি, এই পজিশনে, রাইট? এখানে আমার এন্ট্রি ছিল, কারণ এখানে এটা পজিটিভ 0-র ওপরে আর এই জায়গাটা হচ্ছে 60-র ওপরে, তো এটা আমার এন্ট্রি ছিল। তো আমি যদি এইখানে এন্ট্রি করি, আমার এক্সিট ক্রাইটেরিয়া হচ্ছে সুপার ট্রেন্ড। এখানে আছে সুপার ট্রেন্ড, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরে আমার সুপার ট্রেন্ড লাগানো আছে। সুপার ট্রেন্ডের ডিফল্ট সেটিং 10 and 3, যা সেটিংস আছে তাই থাকবে, কোনো সেটিংস চেঞ্জ করার দরকার নেই। সুপার ট্রেন্ড অর্থাৎ এই গ্রিন লাইনটা যদি রেড হয়ে যায়, তার সাথে RSI যদি 60 নিচে আসে বা রিলেটিভ স্ট্রেংথ RS যদি লেস দেন 0 হয়, ঠিক আছে? সুপার ট্রেন্ড রেড, RSI লেস দেন 0 অর্থাৎ 60-এর নিচে, আর RS 0, এই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো দুটো ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে, যে কোনো দুটো, RS RSI হতে পারে, সুপার ট্রেন্ড RS হতে পারে, সুপার ট্রেন্ড RSI হতে পারে, যে কোনো দুটো ক্রাইটেরিয়া যে মুহূর্তে ম্যাচ করে যাবে আমি সেই মুহূর্তে এক্সিট করব। এটা হচ্ছে আমার এক্সিট ক্রাইটেরিয়া। ওকে, আমার একটা এন্ট্রি ক্রাইটেরিয়া আছে, আমার একটা এক্সিট ক্রাইটেরিয়া আছে। এক্সিট করার সময় আমি তিনটে জিনিস দেখব, সুপার ট্রেন্ড, RSI RS, যেটা আমার মানে নেগেটিভ হয়ে যাবে, যদি যে কোনো দুটো যখন নেগেটিভ হবে আমি তখন এক্সিট করব। আমি একটা উদাহরণ দিই, এই জায়গায় যদি আমি এন্ট্রি করি, অর্থাৎ আমার যদি এন্ট্রি হয় এই ক্যান্ডেলটাতে যদি আমার এন্ট্রি হয়, তারপরে আস্তে আস্তে এটা নিচে নেমেছে, আমার সুপার ট্রেন্ড কিন্তু পজিটিভ আছে, বাট RSI আমার 40-এর নিচে নেমেছে, 60-এর নিচে নেমেছে। এবং যদি আমি দেখি এই জায়গাটাতেই, সেম জায়গাটাতেই, এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা সুপার ট্রেন্ডও রেড হয়ে গেছে, তো এটা কিন্তু আমার এক্সিট। অর্থাৎ আমি এখানে যদি এন্ট্রি করি তাহলে এই জায়গাতে এক্সিট করব, আমার খুব বেশি লস নেই, সামান্য পরিমাণে একটা লস আছে, রাইট? সো এটা আমার একটা ট্রেড। আবার আমি নেক্সট এন্ট্রি পাচ্ছি এই জায়গাটাতে, রাইট? অর্থাৎ এই জায়গাটায় যখন আমি এন্ট্রি করছি, আবার দেখুন সুপার RSI হচ্ছে 60-এর ওপরে, RS হচ্ছে গ্রিন, তো আমি আবার এরকম জায়গায় ফার্দার এন্ট্রি পাচ্ছি এবং এই এন্ট্রিটা অ্যাকচুয়ালি আমাকে একটা হিউজ প্রফিট এনে দিচ্ছে, রাইট? এই এন্ট্রিটার এক্সিট হবে আমার এরকম জায়গায়, এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটাতে আমার এক্সিট হবে। আমি একটু ভুল করছি, তার কারণ হচ্ছে এই চার্টটা আমার আর একটু পিছবে। অর্থাৎ আমরা যদি দেখি এখানে, হ্যাঁ রাইট, এই জায়গাটা করে আমার এক্সিট হয়ে যাবে। তো এটা দেখুন একটা হিউজ প্রফিট, কারণ আমি এখানে এন্ট্রি করেছিলাম মোটামুটিভাবে যদি দেখেন তাত্ত্বিকভাবে দেখতে গেলে 680 টাকায়, এবং যদি আমি এক্সিট করি এখানে 965 টাকায়, তো অলমোস্ট 50% প্রফিট আছে। আপনি এখন বলবেন এটা ট্রেন্ডে গিয়েছে বলে আমি এটা দেখাচ্ছি, রাইট? ডেফিনেটলি এটা ট্রেন্ডে গিয়েছে বলে দেখাচ্ছি, যখন এটা ট্রেন্ডে ছিল না তার আগেও আমি একটা স্টপ লসও দেখিয়েছি। তো এরকম নয় যে এই সিস্টেমটা আপনার স্টপ লস খাবে না, স্টপ লসও খাবে, প্রফিটও দেবে, রাইট? এবং প্রফিট স্টপ লস দুটোকে নিয়েই আপনাকে অ্যাকচুয়ালি চলতে হবে। ট্রেডিংয়ের এটাই নিয়ম, এখানে শুধু প্রফিট নেবেন কোনো লস নেবেন না, এটা হতে পারে না, এটা কারোর ক্ষেত্রেই হয় না, ঠিক আছে? তো আজকে আমি এন্ট্রি এবং এক্সিট ক্রাইটেরিয়া দিলাম, এটা ফার্স্ট ফেজ অফ দিস স্ট্র্যাটেজি, অর্থাৎ আজকে এই স্ট্র্যাটেজিটার জাস্ট প্রথম ফেজটা আমি বললাম। এই স্ট্র্যাটেজিটার আরও 3-4টে লেয়ারিং করব, তারপরে স্ট্র্যাটেজিটাকে একটা জায়গায় নিয়ে আসবো। এন্ট্রি এবং এক্সিট যদি আপনি বুঝে গিয়ে থাকেন তাহলে আপনি কমেন্ট করে জানান। এই ভিডিওটা মানে এই উইকটা পুরো আমরা স্ট্র্যাটেজির ডিসকাশন করব, সব প্রচুর লেন্দি ডিসকাশন হবে, সমস্ত কিছু টেকনিক্যালস নিয়ে সমস্ত কিছু নিয়ে ডিসকাশন হবে। যদি আপনি এই জায়গাটা শিখতে পারেন, আপনি এই মেথডগুলো অ্যাপ্লাই করে কিন্তু প্রফিটেবল হয়ে যাবেন। এখানে আমি ইন্ট্রাডে থেকে শুরু করে সুইং থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে ডিসকাশন করব। আজকে আমি এন্ট্রি আর এক্সিট বললাম, আপনি এন্ট্রি এক্সিটের এই ভিডিওটা 2-3বার দেখুন। তার সাথে সাথে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে বিভিন্ন স্টকের মধ্যে এই জিনিসটাকে অ্যাপ্লাই করে আপনি একটা ব্যাক টেস্টিংয়ের মতো করুন। আপনি তারপরে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনার কমেন্টের রিপ্লাই করে দেব। এবং তার সাথে সাথে হচ্ছে
আগামীকাল আমি এই স্ট্র্যাটেজির নেক্সট লেয়ারিং করব বা পার্ট 2 ভিডিও নিয়ে আসব। তো প্রত্যেকটা ভিডিওকে দেখুন, বন্ধুদের মধ্যে ডিস্ট্রিবিউট করুন, আপনার যা বক্তব্য সেটা আমাকে জানান। ঠিক আছে, এইভাবেই ধীরে ধীরে আমরা স্লো প্রোগ্রেস করতে থাকবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।